আমার ছিল স্বজন প্রাণের যে আপন সে আমায় ভুলে গিয়েছে পরকে করেছি আপন আমার ছিল স্বজন প্রাণের যে আপন সে আমায় ভুলে গিয়েছে পরকে করেছি আপন আমার ছিল স্বজন আমার ছিল স্বজন আমার ছিল স্বজন দাদা আমি হলাম এই বাড়ির চাকর এই তো সকাল হয়নি এই বাড়ির গিন্নিমা পুল্লি করে জামা কাপড় দিয়েছে বলে ভোলা ভালো করে কেচে আনবি ভালো করে পরিষ্কার করে আনবি না না আমি একালো কোন দিকে যাবো বলো তো আমার তো দুটো হাত না আমার চারটে হাত এই ভোলা একা একা কার সাথে বকবক করছিস কেন আমি আমার মনের কথা বলছি এই আমি যে তোকে বললাম যে আমি 10:30টার দিকে এক জায়গায় বেরোবো আমার জুতোটা পালিশ করে নে দে এখনো আনিসনি কেন না না আমি একালো কোন দিকে যাবো এই গিন্নিমা জামা কাপড় দিয়েছে বলছে জামা কাপড় কেচে আনতে হবে আবার তোমার জুতো পালিশ করতে হবে তাহলে আমি একটা লোক কোন দিকে যাবো এনে তাড়াতাড়ি নে জুতোটা পালিশ করে নে হ্যাঁ আর কি আছে আর কি ম্যাডাম কদিন মরে একটা কথা বলবো ভাবছি বলতে পারছি না আজকের আমি কথাটা বলবো ওহো তা কি বলবি বল বললে আমার কাজ চলে যাবে না তো কিচ্ছু হবে না বলি আমি তোমার খুব ভালোবাসি কি তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ খুব ভালোবাসি আরে তুই আমার বাড়ি চাকর তুই আমাকে কি ভালোবাসবি তা চাকর মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না না কি দেখেছো যে আমার জুতো পালিশ করে এনে দেয় যে আমার বাড়ি 5 মাস খাটে সেই আমাকে বলছে আমাকে না কেউ ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকিস তাহলে আমি যে কাজটা বলবো কাজটা করতে পারবি তো হ্যাঁ বাড়ির সব কাজ করছি আর এটা পারবো না আমি ঠিক আছে তাহলে আমার জন্য তুই গলায় দড়ি দিয়ে দেখা দাদা দেখেছো ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গোলায় দড়ি দে ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তা আমি গোলায় দড়ি দেবো ঠিক আছে যা খুশি তাই কর দেখার দরকার নেই টাইম মতো যেন আমি জুতোটা পাই আচ্ছা ঠিক আছে তোমার কলেজে যাওয়ার আগে তুমি তোমার জুতো পেয়ে যাবে তবে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা করতে পারো যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না যেমন মদ্যটা হয়েছে তেমনি বাড়ির চাকর ভোলাটাও হয়েছে কেন ভোলা চাওয়ার কাটি খাচ্ছেন ভোলা চাওয়ার কি করে মা গো তুই কখনোই জামা কাপড়গুলো নিয়েছি কাচাকুচি করতে তা কত বেলা হলো আমার কি 10টা আন দেখি আমার তো দুটো হাত তা তুই কোনটা কে করবে গ্রামের লোক করবে তোমার কি হয়েছে বলো এই ব্যাগটা ধর হ্যাঁ ব্যাগ ধরলাম ছুটে বাজারে যাবি ছুটে বাজারে যাবো বাজারে গিয়ে সবজি বাজার খুঁটিয়ে সব করে নিবি সবজি বাজার খুঁটে করবো হ্যাঁ। আর কি বাকি আছে বলো শসার বস্তাটা সিঁড়ি নিচে বসানো আছে আচ্ছা। ওটা বাজারে নিয়ে গিয়ে পাইকারি দিয়ে আসবি যাও চিন্তা করতে না ভোলা আছে চিন্তা করতে না চলে যাও এ কি বলছিস হ্যাঁ, বলো। তুই বাজার করে ফিরে এলে হ্যাঁ। তবে আমি রান্না বসাবো একদম দেরি করবি নি আচ্ছা ঠিক আছে না গিন্নিমা কি বললো খুঁটে বাজার হাট করতে আর শসাটা পাইকারি দিতে না আমার দেরি করলে হবে না আমি বাবা শসাটা নিয়ে চলে যাই শোন ভাই শোন কোথায় যাচ্ছিস এই শালা কাল পেঁচা ঢুকেছি রে এই শালা কাল পেঁচা এই বাড়ি এলে আমার বলে ভোলা আমার জন্য ডিমের পোচ কর আমার জন্য ডিমের আমলেট কর আমার জন্য মাংস কষ আমি মদ দিয়ে গিলব এই আমি কি বলি শোন কি? তোর সাথে আমার কথা বলার টাইম নেই কেন? আমি গিন্নিমার শ্মশানে যাচ্ছি শোন ভোলা ভোলা কি বললো গিন্নি মা শ্মশানে যাচ্ছে মানে আমার হবু শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না 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 এখানে আমার বেশি দেরি করলাম না কথাটা মায় মধুকে জানাতেই হবে এক নায়িকা এক নায়িকা এক নায়িকা একাই ছিল একা ভালোই ছিল এক নায়কে আনিয়ে কেন প্রেমের গল্প দিলে বানিয়ে এক নায়িকা এক নায়িকা এক নায়িকা একাই ছিল একা ভালোই ছিল এক নায়কে আনিয়ে কেন প্রেমের গল্প দিলে বানিয়ে এক নায়িকা এক নায়িকা এক নায়িকা এই মধু তুমি এখানে গান করছো আনন্দ করছো ওদিকে খবর শুনেছো কি হয়েছে কেন গো কি হয়েছে তোমার মা মানে আমার হবু শাশুড়ি মারা গেছে ও মা তুমি কোথায় চলে গেলে গো মা ও মধু তোমার কান্না দেখলি আমি সহ্য করতে পারি না গো আরে বাবা তুমি কাঁদছো কেন বিচ্ছিরি কান্না ও মা তুমি কোথায় চলে গেলে গো মা দেখো এখানে কান্নাকাটি করলে হবে না চলো আমরা দুজনে শ্মশানে চলে যাই কোথায়
যাবে কোথায়? এ কি ভোলা তুই গোলায় দড়ি করেছিস? হ্যাঁ, তা তোমাদের যেতে লেট হয়েছে, আমি গলায় দড়ি করে নিয়েছি। আরে আমাদের না হয় যেতে একটু লেট হয়েছে, তাই বলে তুই গোলায় দড়ি করবি? হ্যাঁ, তো এবারে কি আছে? আমি ছাড়া এবারে কে আছে? এই মাটা কার? কেন তোমার? আমার, আমি তো মেয়ে, আমি গোলায় দড়ি করতে পারবো না। না। তো সেই জন্য আমার পরিবার তো লোক আছে, সে করবে। এই পরিবার তো লোক আছে মানে? কেন? ওই যে তোর হবু জামাই বাবু। কি সর্বনাশ, বিয়ে হয় না বলে হবু জামাই বাবু। এই আজ হয় না কাল হবে, ছেলেকে আর জামাইকে, ছেলেকে আর জামাইকে। না না, এটাও ঠিক, ছেলেকে জামাই। আরে তাছাড়া তুই তো এবারে চাকর, হ্যাঁ। তুই যদি গোলায় দড়ি করিস, মাছে খাটিস, তাহলে আমার মার আত্মা কোনোদিন শান্তি পাবে না। না না, এটাও ঠিক, চাকর বাকর লোক গোলায় দড়ি করলে কেন আত্মা শান্তি হবে? তো আমার গোলায় দড়ি করার দরকার এই নেই। খোল, খোল। তোমার আত্মাটা বুঝো না। বাবা জোর করে খুলে নিয়েছে। হ্যাঁ, তা নাও না, তোমাদের গোলায় দড়ি তোমরা করো না। কেন আমি মাসে খাতে যাবো? চাকর চাকরের মন থাকবি। হ্যাঁ, ওরা তো পারবি তো কেন রে? এ আমার মা মরেছে, আমার বাপ মরেছে, মাসকে কাটা কি জ্বালা সেটা আমি ভালো মতন বুঝি। খোঁজ রাখো থাকা। ধুস, আমি খোঁজরা। এ বলা ওই 13 দিনে হয় না 30 দিনের ভাই। শালা এক্ষুনি কি বললো? বলে আমার বাবা মরেছে, আমার মা মরেছে, মাসকে কাটা কি জ্বালা আমি জানি। আর আমার যে বলে 12 দিন হয় না 13 দিন হয়। দেখো দাদা, ওই একদম গুলাবে না বলে দিচ্ছি। এ বলা ওই কটা মাল চাপড়ে ভাই? না না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এক্ষুনি বলে আমার বাবা মরেছে, মা মরেছে, মাসকে কাটা কি জ্বালা আমি জানি। আর আমার যে বলে ভাই কটা মাল চাপ পড়ে। আরে চলো না, বাজার হ্যাঁ। যেতে হবে তো। আমার এখানে দেরি করলে হবে না, ওই মালসা কিনতে হবে, এত চাল কিনতে হবে, আলু কিনতে হবে, কেনাকাটির ব্যাপার আছে। হ্যাঁ। চলো আমরা চলে যাই। চিন্তা করো কত বেলা হয়ে গেল, এখনো বাজার করে ফিরে আসতেছে। আমার এইসব কাজের ছেলে দেখলে গা শুধু জ্বালা করে। জানো কোথায় জ্বালা জ্বালা করতেছে? এই তোর বাজার করে আসার সময় হলো। বাজারে যা ভিড়, আমি গা গোলাতে পারিনি। চিন্তা করে এত লোক বাজার করতে, তাদের গা গলতে যে মুখ পড়ার গা গলে না, আমার গা গলেনি। এই কি বলছিস? বলো। বাজার হাট ঠিক মতন করেছিস? হ্যাঁ, করেছি। আর শসাগুলো পাইকারি ঠিক দিচ্ছিস তো? হ্যাঁ, শশা পাইকারি দিয়েছি। আর একটা কথা বলিস, হ্যাঁ, বলো। তোর বাবুকে বাজার থেকে দেখেছিস? বাবু? তোর বাবুকে রে? বাবু তো হ্যাঁ। বাবু তো মরে গেছে। ও ভোলা, এ তুই কি কথা আমার সোনালি রে? তোর বাবু সেই সকাল বেলা বেরিয়ে কোথায় গিয়ে মরে গেল রে? ও দিদিমা, তুমি বেশি কান্নাকাটি করুনি। তোমার কান্না দেখলে আবার আমার কান্না ভাই। আর তাছাড়া তোমার তো হাই সুগার, বেশি কান্নাকাটি আনন্দ করুনি। আর আমি কি বলি শোনো, কি হয়েছে? বাবু তো মরে গেছে। হ্যাঁ। আর তোমার দাঁড়ি হবো জামাই, সে গোলায় দড়ি করে আসতে। তুই বলিস কি রে, হবু যাবে কেন গোলাদড়ি করবে? হ্যাঁ, তা তোমাদের ব্যাপার তোমরা বোঝো। চিন্তা করো, মেয়ে বিয়ে দিতে পারিনি, সে জামাই নাকি গোলাদড়ি করে হ্যাঁ, আসে। আবার কি বলে জানো? আবার কি বলছে? বলে আমার শাশুড়ির জন্য আমার শ্বশুর মারা গেছে, ওরম শাশুড়ির মুখ আমি দেখবো না। ও তো মৃত্যুবার বেড়েছে, হবু জামাইটা মৃত্যুবার বেড়েছে। প্রচুর বার আমি বেড়েছে। কি বলতে শোন, বলো। ওই হবু জামাই যদি আমার মুখ না দেখে, হ্যাঁ। ওই হবু জামাইয়ের মুখ আমিও দেখবো। দেখতে হবে না, দেখতে হবে না। আমি কি বলি শোনো, কি? বাবু যে পুরনো কম্বলটা আছে, হ্যাঁ। ওই কম্বলটা মুড়ি দে আর কোটো হয়ে চুপ করে বসে থাকো। কি সর্বনাশ, তুই বলিস কি রে? হ্যাঁ, হবো জামাই তোমার মুখ দেখবে না, আর তুমি হবো জামাইয়ের মুখ দেখবে না। তুই ঠিক বলেছিস। তোর বাবুর কম্বল মুড়ে আমি বসে থাকতেছি, যা কিছু করার তুই করছিস। ঠিক আছে দাদা, আজের এই বাড়ি গন্ডগোল পাকাও বলেছি, আজের পাকাবো। ওমা, ওমা তুমি কোথায় চলে গেলে গো মা? দেখো ওরম কান্নাকাটি করনি, বাবার মনের অবস্থা বুঝতে পারছো, বাবাকে বোঝাতে হবে। ও বাবা, বাবা আমি তোমার জামাই গো বাবা, তুমি তো বলো ছেলেকে আর জামাইকে। মা মরে গেছে, তা কি হচ্ছে? আবার না তোমার বিয়েটা। বাবা তো নেকারি ছেকারি মারতে কেন, কি ব্যাপার বলো তো? ও আমি গলায় দড়ি করি বলছে। ও তুমি তো বলো ছেলেকে আর জামাইকে, আমার কথাটা। ও বাবা তুমি অত ভেঙে পড়ছো কেন? তোমার মেয়ে আছে, আমি আছি, তোমার সব দেখভাল আমরাই। বাবার কেন নরম নরম ভাব কেন বলো তো? বয়স হয়ে গেছে, চামড়া হালকা হয়ে গেছে, যাবার হয় হোক, আমাদের কথাটা বোঝাচ্ছে। এই এক্ষুনি বেটা, তুই কেন গোলাদড়ি করছিস? আমি মরে গেছি না, তোর আজ আমি ব্যবস্থা করবো তাহলে। এ কি মা, তুমি মরনি? তুই বেঁচে আছো? তোদের কাছে কে বলেছে আমি মরে গেছি? আরে ভোলা তো বললো। কি সর্বনাশ, ভোলা বলেছে আমি মরে গেছি? হ্যাঁ। আমার কাছে কি বলেছে জানিস? কি? তোর বাবা নাকি মরে গেছে। কি সর্বনাশ, ভোলা এক্ষুনি চলে গেল কোথায়? এই বাড়ি সবাই এসে গেল। হ্যাঁ, বলছে, এক্ষুনি বলতে লোক বাড়ি কোথায় সবাই গেছে? এসে গেল। जिंदगी की तलाश के हाँ मौत के कितने पास आ गए। जिंदगी की
এই এদিকে আয়, কি এদিকে আয়। হয়েছে? এ তুই আমার এই, কি হয়েছে মানে গন্ডগোল কি পাকিয়েছিস কি কেন? গন্ডগোল পাকিয়েছি? তুই গন্ডগোল পাকিয়েছিস? আমি কোনো গন্ডগোল না, আমি কি বলি শোনো। কি? এই বাড়ির বাবু তো মারা গেছে, তা বাবু মারা যাওয়ার আগে আমার কি বলে গেছে জানো? বলে তোর তো আমি ছোড়াতে মানুষ করেছি, তা তোর কাছে একটা কথা বলি শোন, আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে, আমার জন্য কে বেশি আত্মনাদ আনে, তার জন্য একটা 1 ভরি শোনাচ্ছে। তাই? তাহলে আমি কাঁদবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কাঁদবে না কাঁদবে বিচারটা আমি করবো তো। কে তুই? হ্যাঁ, বাবু তো আমার দায়িত্ব দিয়েছে, তাহলে তোমার তো আগে হোক, হ্যাঁ। তুমি এই বাড়ির একমাত্র মেয়ে, তাহলে তুমি আগে কাঁদবে, আমি তো ready। কেঁদে এই সোনার চেনটা নেবে, হ্যাঁ। তা নাও হোক, তাহলে আমি হাত গুনি 1 2 3, 3-এর মাথায় কাঁদবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো করে সুদ দিয়ে কাঁদবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি গুনি 1 2 3। ও বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে গো বারে বারে, এখন তুমি কোথায় আছো এই মনটাই আমার খারাপ। এখানে যেন মন ছাড় দল খুলে ওই একটা তোমার কান্না ছিরি হয়নি? ওই একটা কান্না হলো একদম। তোমার পয়েন্ট কাটা। এই আমি আছি, আমি। কি আমি আছি? হ্যাঁ, ছেলেকে আর জামাইকে। ও হ্যাঁ, এটাও ঠিক, ছেলেকে জামাই কি, তাহলে মেয়ের পয়েন্ট কাটা। হ্যাঁ। তাহলে এরা হবো জামাইয়ের ওপর তো হবে। হ্যাঁ। তাহলে তুমি কাঁদবে। হ্যাঁ। তা নাও তুই হাত গুন। নাও, আমি হাত গুনছি না। ও বাবা গো, কোথায় গেলে গো? ও বাবা তুমি। এই শালা আমার হাত গোনার টাইমটা দিছি, হাত গুনিনি? আমি হাত গুনি তার আগে লেগে পড়েছি। ভাই রয়েছেন নেওয়ার জন্য আমারও মাথা ঠিক। মাথা ধরে গুঁজে দেবো, চিনিস? আর আমি কি বলি শোন, কি? ভালো করে একটা ডিপ সুদ দিয়ে আর এই সোনার চেনটা তুই নিয়ে নে যা। ডিম সুর, হ্যাঁ, নাগিন সুর। এই বেশি নাকি দিলে আর সাপ পাপ বেরিয়ে আসবে। ওই নাগিন সুর দিয়ে সাপ ছোড় দেবো, সাপ। হ্যাঁ, তুই ভালো সাপ ছাড়তে পারিস না? হ্যাঁ। তা নে হোক। হ্যাঁ, তাহলে আমি তুই হাত হাত গুনি। গুন, হ্যাঁ। নে। ঠিক আছে, নে। 1 2 3। এই নাগিন 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 নাগিনে ডাসে নাচরা। নাগিন 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 নাগিনে ডাসে নাচরা। এই বাইরে থেকে বেরো। ফস কর দেবো একদম। শালা যেন বেড়া নাম দিচ্ছে। আহ! ওই এটা তোর কান্নার ছিরি আর ওই একটা নাচের ছিরি। কেন? এ তোর একদম হাত দেওয়া যাবে না। এই চিতে কিছু মালা মারতে দে। আমি মনে হয় সাপ তো চেপেছে আর একটু হলে আমার ফোঁস করে দিত। সাংঘাতিক মাল, তোর একদম পয়েন্ট কাটা, তোর একদম হবে না। বলি এ ভোলা, হ্যাঁ। এবার কাঁদবা আমি। তুমি কাঁদবি? হ্যাঁ, আমার মতো লোক মরে গেছে, হ্যাঁ। যার সঙ্গে আমি 20 বছর সংসার করেছি, হ্যাঁ। তাহলে আমার থেকে বেশি কে কাঁদবে? না, এটাও ঠিক। তাহলে? তাহলে গিনিমা তোমার মেয়ের পয়েন্ট কাটা, তোমার হবো জামার পয়েন্ট কাটা, এবার তুমি বাকি আছো, তাহলে তোমার অবস্থা হোক। আর তুমি এই সোনার চেনটা নেবে তো? আমি নেবো। না, ভালো করে কাঁদো দেখি। তুই হাতটা গোন। গুনি হ্যাঁ। 1 2 3। কি সর্বনাশ হলো ভোলা রে, ও ভোলা তোর বাবু উচ্ছে দিয়ে মাংস খাবে বলেছি। এই দাঁড়া, 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 দাঁড়া। আমার বাপ চোদ্দ বসে আমি উচ্ছেতে মাংস খাইনি, উচ্ছেতে নাই মাংস খাই। আরে শোন শোন, তোর বাবু শুক্তো খাবে বলেছিল, হ্যাঁ। সেই জন্য উচ্ছে দিয়ে মাংস শুক্তো করে দিয়েছে। না, না, তোমরা কোনোদিন ওই শুক্তো খেয়েছো উচ্ছেতে মাংস? হ্যাঁ, যেন লৌকো বিলাস করতে, ওই একটা নাচের চিড়ি তোমাদের একদম পয়েন্ট কাটা। এই সোনার চেন্ডানে আমি বাড়ি চলে যাই। যত নষ্টের মূলে ভোলা। সাহেব বিবি প্যার করে আর গোলাম করে গোলামি, আর পরের চাকের মধু খেতে এসেছে শালা হারামি। কি আমি হারামি? তা তুই হারামি না তো কি, তুই কি সাধু? ভোলা। সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, সাহেব বিবি প্যার করে গোলাম করে গোলামি, পরের চাকের মধু খেতে এসেছে হারামি, পরের চাকের মধু খেতে এসেছে হারামি। আমার উড়ু মন ধরে রাখবো কতক্ষণ, আমার উড়ু মন ধরে রাখবো কতক্ষণ। ভানুমতির জাদু খেলায় হয়ে গেছি আসামি, ভানুমতির জাদু খেলায় হয়ে গেছি আসামি, সাহেব বিবি প্যার করে। দেখ ভোলা, এটা আমাদের বাড়ির পার্সোনাল ব্যাপার। হ্যাঁ। তুই বাড়ির চাকর হয়ে তুই এর মধ্যে ঢুকছিস না কেন? না, আমি চাকরের মধ্যে আছি। ছোট মুখে বড় কথা, জুতো মেরে ছিড়বো মুখ। আর সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। ভোলা, দাদা এখন সত্যি কথা বলবে দেখবে, বলবে মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা বলে দেখবে বলে একদম হেভি কথা বলছে। চাকরের কানে তেল করিস বাড়াবাড়ি। আর সুযোগ বুঝে দিদিমণির খোলে ভাতের হাঁড়ি। খিদে পেলে কি করবো? খুলবো না কি করবো বল? হ্যাঁ, তুমি তো শালা উদ বেড়াল সেজেছো। ছোট মুখে বড় কথা, জুতো মেরে ছিড়বো মুখ। সত্যি কথা বললে দোষ, এই তো শালা কলির যুগ। চাকরের কানে তেল
प्यार करे। দেখ ভোলা, আমি যখন কলেজ যাই না কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে, হ্যাঁ। কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। হ্যাঁ তা তুমি পাত্তা দেবে কি করে? তোমার রক্ত গরম, তুমি চালিয়ে যাও। যৌবনেতে আছি আমি তাই তো চলি দাপটে। আর পাই ফেলে লিবে দেবে ফায়ার ব্রিগেডে। মানে ম্যাডাম একটা কথা বলি শোনো, এই বাড়িতে এই দোকানে আগে আগুন লাগলে কারা যাবে? এই পাড়ার প্রতিবেশী যাবে। এই পাড়ার প্রতিবেশী এরা তো গিয়ে জল দেবে। যা খুশি তা করে যাব, পাই নাই আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয়। এই বয়সে চালাবো না, কখন চালাবো? হ্যাঁ তা চালিয়ে যাও। যৌবনেতে আছি আমি তাই তো চলি দাপটে। পাই ফেলে লিবে দেবে ফায়ার ব্রিগেডে। যা খুশি তা করে যাব, পাই নাই আমি কোনো ভয়। বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয়। কাকে ভাবি কাকাতুয়া, কাকে ভাবি কাকাতুয়া, বলবে না তো বলি। বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি, বিচিত্র কাজন জামাই খালি করে ঝুলি। সাহেব भी प्यार करे। এই ভোলা, তুই কিন্তু সকাল থেকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস। হ্যাঁ। কি হয়েছে সবার সামনে খুলে বল। না না আমি কি গন্ডগোল বাজে কি করেছি তোমাদের খালি বলো তো। এই সকালবেলা তোর সঙ্গে আমার দেখা হতে, হ্যাঁ। আমি বলে ভোলা কোথায় যাচ্ছিস ভাই? হ্যাঁ। তুই আমার কি বললি? গিন্নি মাস শ্মশানে যাচ্ছি। কি সর্বনাশ, তোমার কাছে আমি ওই কথা বলেছি? কি বলেছি? আমি ওই বলেছি, আমি বলেছি গিন্নিমার শশা নিয়ে যাচ্ছি। মানে গিন্নিমার বাগানে শ্মশানে যাচ্ছিলি? হ্যাঁ তা তুমি উল্টো শুনেছো। তাহলে আমার শোনার ভুল হলো। উল্টো পাল্টা শুনে খালি আমার নাম উল্টো পাল্টা দোষ করছো। হ্যাঁ রে, ও উল্টো শুনেছে। আর তুই আমার কাছে কি বলেছিলি? কি বলেছি? তুই যখন বাজার করে ফিরে এলি, হ্যাঁ। তোকে আমি জেসন ভোলা তোর বাবুকে দেখেছিস রে? হ্যাঁ। তুই আমার কাছে কি বলি? বাবু মরে গেছে। কি সর্বনাশ, তোমার কাছে আমি ওই কথা বলেছি? এই কথা বলিসনি? আমি ওই বলেছি, আমি বলেছি বাবু মোড়ের মাথায় গেছে। সর্বনাশ, তুই বলিস কি রে? হ্যাঁ উল্টো পাল্টা সব শুনে আর উল্টো পাল্টা আমার নামে খালি দোষ চাপাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সৌরভ না হয় ভুল শুনেছে, মা না হয় ভুল শুনেছে, কিন্তু আমি তো আর ভুল শুনিনি। না। তাহলে তুই গোলায় দড়িটা করেছিলিস কেন? কেন আমি গলায় দড়ি করেছি তোমার জন্য? আমার জন্য? হ্যাঁ তুমি আমার কি বলেছিলে? যদি আমাকে ভালোবেসে থাকিস তুই তাহলে গলায় দড়ি দিবি। হ্যাঁ, বলে। গাছে দড়িতে ঝুললে ওটা গলায় দড়ি বলে। আরে, আমি তো- আরে এটা গলায় দড়ি বলে না। আমরা এত বোকা ভেবে যাই, চাকর বাকর লোক বলে ওই গলায় দড়িতে জিভ বার হয়ে মরে যাবো। সত্যি তোর মাথা বুদ্ধি আছে। उठाइए ना, এ বাবা উঠাই না। उठाइए ना। এ বাবা শুই যে কাজ করে না, পার বুড়ো আঙুল দিচ্ছে মতো হচ্ছে না। হ্যাঁ, দে। কে রে শালারা, একবার মুন্ডু কাটা চচ্ছড়ি করে খেয়ে নেবো একদম। ও ডার্লিং, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে তোমাকে ফোন করছি। কিছু এই মনে করো সৌরভ, না। হ্যাঁ? কার ফোন ওটা? हे प्रभु, हे कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? हम थोड़ा बढ़ेगा। आ काकी, কি? आ पीसी, ফোনটা দেখ। आ दीदी, ফোনটা দাও আমি फोन দেখে नहीं, নিচ্ছি। फोन। এই যে, এই যে, এই যে, শালা ফোনটা কোথায় রেখেছে? এই ফোন মার কর, ফোন মার কর, তাড়ি ফোন মার কর। বলে ফোন মেরে ফেলবো এখন। ফোন ফোন দেওয়ার জায়গা নেই। এ কি? এটা তো আমার বান্ধবী দীপার নাম্বার। দীপার নাম্বার তোমার ফোনে এলো কি করে? ও, আমি বুঝতে পেরেছি। তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছ, আবার আমার বান্ধবীর সাথেও প্রেম চালাচ্ছ। কি সৌরভ, কি তোমার লজ্জা করছে? আমি তোমাকে কত ভালোবাসি। শুধু আমি নয়, আমার বাবা মাও তোমাকে ভালোবাসে। আর তুমি সেই ভালোবাসায় জল ঢেলে দিলে কেন? কেন করলে বলো? আর চুপ করে দাঁড়িয়ে থাকো না, বলো। তা আমি গলায় দড়িটা কি এমনি করেছি? কেন? আজ গাড়ি আর বাড়ির লোভে করি। কি সর্বনাশ। এই যে, এই যে, এই যে, এই কজনের সাথে নাম করেছি? চারজন। চারজন আছে। কি কিনেছি? একজন কাছে বড় মোবাইল নিচ্ছি, হ্যাঁ। একজন কাছে সোনার চেন নিচ্ছি, হ্যাঁ। একজন কাছে 10,000 টাকা নিচ্ছি। আচ্ছা। 4 নম্বরে তুই তো সারা খেলার মাঠে জাল ঢালা দিলি, আমি স্লিপ খাচ্ছি, স্লিপ এই দেখি স্লিপটা একটু। খাচ্ছি, স্লিপ। বাবা কায়দা দেখলি, এ তো বিশাল কায়দা। হ্যাঁ, কষা মাংসটা তো খেতে দিলি না, কোড়া তো জাল ঢালা দিলি। হ্যাঁ। চঁ, চঁ, এই দেখি চোঁটা ভালো করে দেখা তো। চঁ, চঁ। এ তো বিশাল কায়দা শিখেছে। হ্যাঁ। এই কায়দা শিখে মনে হচ্ছে মেয়ে পড়ায়, বুঝলে? হ্যাঁ। তোর একদম কুচে দেবো। এই আমি কি বলি শোন, কি? তুই যা ভুল করেছিস হ্যাঁ। এখানে অন্যায় শেখাচ্ছে, আজ যা বাড়ি চলে যা। তোর গলায় দড়ি তুই কর। ও বাবা রাজ মারছিস। যা 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 যা। আজ না কি আছে? ঠিক আছে যা। তুই বাইরে বেরোবি না। কেন? তোর বাবা কায়দা দেখেছো, বিষাক্ত মাল। আবার কি হলো? মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করবো। তোর কুচে ফেলবো। তুই কি করবি? হ্যাঁ। মনসার সঙ্গে বিবাদ করতেছি হ্যাঁ। তোর। লা, কায়দা দেখেছো? ভোলা, তুই ছিলি বলে আমাদের মান সম্মানটা হারাতে দিলি না রে ভোলা। আমি তো চেয়েছিলাম যে তোমাদের বাড়ি আমি আপন হয়ে থাকি, আপন হয়ে থাকি। তোমরা খালি আমার নাম ধরে ডাকবে ভোলা চাকর। দেখ ভোলা, আর কোনোদিনের জন্য চাকর বলবো না। তুই যেমন ছিলি তেমনি থাকবি, আমার ছেলে হয়ে থাকবি। তাড়াতাড়ি বাড়ির ভিতরে অনেক কাজ পড়ে রয়েছে। ওরে ভালোবাসা অনেক রকম আছে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। মা ছেলের ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। বন্ধু বন্ধুর ভালোবাসা, ওটা একটা ভালোবাসা। আমি তোর কেমন ভালোবাসি জানিস? কেমন? ছোট আজীবন থাকবি
ছোট বউ আজীবন থাকি চোখের ভিতর ছোট বউ